সুন্দর এক সোনার হরিণ ঘুরে বেড়াচ্ছে, তাকে আমার কাছে ধরে নিয়ে স্বামী আমি যে তার সঙ্গে পঞ্চমুনির মনে খেলা করবো। ঠিক আছে ঠিক আছে, সেটা আজও পর্যন্ত কোনোদিন তোমার কোনো কথাই কাটেনি, আজও কাটবো না। ওই সোনার হরিণ যখন তুমি চেয়েছো নিশ্চয়ই তোমার কাছে ধরে নিয়ে আসছি, আমি নিশ্চয়ই তোমার কাছে ধরে নিয়ে আসছি। দাদা এই সোনার হরিণ হতে পারে না, দাদা এই সোনার হরিণ হতে পারে না, এই নিশ্চয়ই ওই মায়াবী রাক্ষস ছলনা করে আমাদের কাছে ছুটেছেন। দাদা ওরে ভাই লক্ষণ, সে সোনার হরিণ হোক যাই মায়াবী রাক্ষস হোক, আমি তাকে ধরে নিয়ে আসি। ততক্ষণে তোকে একটা কথা বলে যাই ভাই লক্ষণ, আমি ফিরে না আসা পর্যন্ত তুই এই সীতাকে ছেড়ে এখান থেকে কোথাও যাবি না। কথাটা মনে রাখিস ভাই, কথাটা মনে রাখিস। আমি চললাম ওই ধরার জন্য। ভিতর দিকে দর্শে কেন না দেবী না, এ আমার দাদার কণ্ঠর স্বর নয় দেবী, আমার দাদার কণ্ঠর স্বর আমি অতি ভালো করেছি। এ আমার দাদার কণ্ঠর স্বর কিছুতেই হতে পারে না দেবী, কিছুতেই হতে পারে না। আমি ঠিক বুঝতে পেরেছি লক্ষণ, আমি ঠিক মনে মনে বুঝতে পেরেছি, হয়তো তোমাদের কিছু হয়ে গেলে তুমি আমাকে গ্রহণ করবে, তোমার সে আশা কোনোদিন পূর্ণ হবে না লক্ষণ। তার আগে আমি বৃষ্টি আত্মহত্যা করবো না। একদিকে আমার দাদার আদেশ আর একদিকে তোমার সেই পুত্রীর ভাষা, আমি এখন কি করি? ঠাকুর বলে দাও, আমি যা সহ্য করতে পারছি না, আমি যা সহ্য করতে পারছি না। আজ পর্যন্ত কোনোদিন তোমার কোনো কথাই কাটেনি, আজ আমি দেবীর সেই কুৎসিত ভাষা আর সহ্য করতে পারছি না। দাদা তুমি কোথায় রয়েছ, আমাকে ক্ষমা করে দাও। আজ আমি তোমার আদেশ অমান্য করতে চলেছি। দাদা তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও।
অভিজ্ঞ করতে চলেছি তোমার সেই মুখের কুৎসিত ভাষায়, কিন্তু যাওয়ার সময় তোমাকে আমি একটু অনুরোধ করে যাচ্ছি দেবী, আমি তোমার চতুর্মাসে একটা গন্ডি লেখা দিয়ে দিচ্ছি, তোমার চতুর্মাসে একটা গন্ডি লেখা দিয়ে দিলাম।